এটি কোনো সরকারি প্রকল্প বা ভবন উদ্বোধন নয়। এটি একজন সরকারি কর্মকর্তার বাড়ি উদ্বোধনের দৃশ্য। শুনতে অবাক লাগলেও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য সাবেক অতিরিক্ত সচিব AKM টিপু সুলতানের বাড়িটি এভাবেই উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার গল্প পুরো এলাকা জুড়ে। কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনের সাবেক সাংসদ কামারুল আরেফিনের নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন কাজে সাবেক এই অতিরিক্ত সচিবের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। টিপু সুলতান আওয়ামী সখ্যতার একদিকে যেমন করেছেন প্রভাব বিস্তার, অন্যদিকে গড়েছেন সম্পদের পাহাড়। রাজকীয় এই বাড়িটি কয়েক কোটি টাকা খরচায় নির্মাণ করেছেন টিপু সুলতান, যার প্রতিটি পরতে পরতে রয়েছে আভিজাত্যের ছাপ। দামি দামি আসবাবপত্র, বাহারি লাইট, দামি টাইলস, এমনকি কয়েক লাখ টাকা ব্যয় করা হয়েছে বাড়িটির প্রধান ফটকে। এছাড়া আরও কয়েকটি বাড়ি রয়েছে তার। এলাকায় কিনেছে বিপুল পরিমাণ জমি, রয়েছে বিশাল গরুর খামার। এছাড়া কুষ্টিয়া সদরে রয়েছে একটি 3তলা বাড়ি। গাজীপুরে নুহাশপল্লির কাছে গড়েছেন বিলাসবহুল বাংলো, বাড়ির নাম বনবিলাস। গাজীপুরের পিরুজালি এলাকায় রয়েছে একটি কীটনাশক ফ্যাক্টরি। এছাড়া স্ত্রী ও পরিবারের নামে কক্সবাজারে কিনেছেন 2টি ফ্ল্যাট। পরিবারের সদস্য ও আত্মীয়দের নামেও গড়েছেন সম্পদ। রয়েছে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সঞ্চয়। বিনিয়োগ রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। ধূর্ত এই সরকারি কর্মকর্তা নিজের অবৈধ সম্পদ বৈধ করতে প্রতিষ্ঠা করেছেন একটি ফাউন্ডেশন। এছাড়া চাকরিরত অবস্থাতেই প্রতিষ্ঠা করেন টিপু সুলতান কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট। ক্ষমতার দাপটে গাজীপুরের পিরুজালি এলাকায় তার কীটনাশক ফ্যাক্টরি নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে বহাল তবিয়তে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তার কালো টাকা রাতারাতি সাদা করেছেন। এছাড়া নিজের প্রভাব বিস্তারে এলাকায় রয়েছে তার বিশাল অনুসারী বাহিনী। স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এই অতিরিক্ত সচিব। স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্র জনতার হত্যার নৈপথ্যে অগ্রণী ভূমিকার এই খলনায়ক সম্প্রতি চাকুরি হারালেও দৃশ্যমান কোনো শাস্তি হয়নি তার। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যহীন স্বাধীন এই দেশে আওয়ামী দোসর টিপু সুলতান কিভাবে পার পেয়ে যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।